জাতীয় পার্টি সহ আরো যে দলগুলোকে তারা এখন নিষিদ্ধ করতে চায়, তাহলে বাংলাদেশের 50% অধিকাংশ মানে একটা মেজরিটি পার্সেন্ট জনসংখ্যা এখানে নির্বাচনের বাইরে থাকলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আমরা রেমিটেন্স বন্ধের আহ্বান জানিয়েছিলাম সেখানে, এবং হাজার হাজার লক্ষ লক্ষ রেমিটেন্স যোদ্ধা সর্বনিম্ন পর্যায়ে কিন্তু সেই রেমিটেন্স নামিয়ে এনেছিলাম, যেটা কিন্তু সরকার পতনের একটি বড় একটি বিরাট কারণ। সেখানে আমরা ভূমিকা রেখেছি, অথচ সেই জাতীয় পার্টির লোকজনদেরকে তারা ঈর্ষান্বিত হয়ে তারা পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে আমাদেরকে দোষর আখ্যা দিচ্ছে। এটা সম্পূর্ণ ষড়যন্ত্র, এবং তারা এটা বানোয়াট মিথ্যা অজুহাত। অর্থাৎ জাতীয় পার্টির অবস্থান আপনারা দেখবেন, গত 5ই আগস্টের পরে বাংলাদেশের দুইটি দলের ক্ষমতায় যাওয়ার পথ সুগম হয়েছে। সেটা হচ্ছে এক বিএনপি আর একটা হচ্ছে জাতীয় পার্টি। যখন তারা দেখলো এই জাতীয় পার্টিকে যদি আমরা স্টপ করে দিতে না পারি, তারা কিন্তু এখন ওই যে রানার্স আপের জন্য তারা এখন যুদ্ধ করছে। তারা সরকার ক্ষমতায় যাওয়ার জন্য, রানার্স আপের জন্য, মানে বিরোধী দল হওয়ার জন্য। এখন তারা দেখছে এই দুইটা দলের যে কেউ রাষ্ট্র ক্ষমতায় যাবে অথবা একজন বিরোধী দলে যাবে। এই জাতীয় পার্টির উপর টার্গেট এই কারণেই করতেছে, তারা বিরোধী দলের জন্য যেতে না পারে। তাদেরকে নির্বাচন যদি মানে অফ করা যায়, তাদেরকে নির্বাচনের বাইরে রাখা যায়, তাহলে তারা বিরোধী দলেও স্থান পাবে না। এটা হচ্ছে ষড়যন্ত্র। তিনি নির্দেশ দিয়েছিলেন, তোমরা সবাই যে যার ভাবে তোমরা ছাত্র জনতার পাশে দাঁড়াও, ছাত্রদের পাশে দাঁড়াও। এবং আমাদেরকে সেই নির্দেশনা দেওয়ার পরেই, আমি তো আগেই বলছি, আমি তো ওই সময়টা আমি মিডল ইস্টে ছিলাম, আমি একজন প্রবাসী। আমরা প্রবাসে তখন আমি লাইভে আমি এবং আমার এক সহযোদ্ধা ছিল দুবাইতে, আমরা লাইভে এসে রেমিটেন্স বন্ধের আহ্বান জানাইছি এই স্বৈরাচার পতনের সপক্ষে। তারা পতন করার জন্য আমরাও সেই আন্দোলনে সম্পৃক্ত হয়েছি, এবং সেখানে আমাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে, আমাদেরকে অ্যারেস্ট করার ভয়ে আমরা 1 মাস পালিয়েছিলাম। এবং আমরা আমাদের সেই লাইভের আহ্বানে আমরা সর্বনিম্ন পর্যায়ে কিন্তু আমরা রেমিটেন্স নামিয়ে এনেছিলাম, যার একটি বড় কারণ ছিল সরকার পতন। তা আমরা জুলাই যোদ্ধা, আমরা অধিকাংশ লক্ষ লক্ষ নেতাকর্মী জুলাই যোদ্ধা। তারা জুলাই যোদ্ধা বলে আমাদেরকে দোষর ট্যাগ লাগাচ্ছে, এটা সম্পূর্ণ ষড়যন্ত্র এবং নীল নকশা। জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখার জন্য এটা একটা ষড়যন্ত্র। এটা সম্ভব না। জাতীয় পার্টি সহ আরো যে দলগুলোকে তারা এখন নিষিদ্ধ করতে চায়, তাহলে বাংলাদেশের 50% অধিকাংশ মানে একটা মেজরিটি পার্সেন্ট জনসংখ্যা এখানে নির্বাচনের বাইরে থাকলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সারা পৃথিবীতে নির্বাচন গ্রহণযোগ্য করতে হলে সমস্ত দলের অংশগ্রহণ করতে হবে। আমরা বলতেছি না কোনো স্পেসিফিকলি কোনো দলের নাম বলতেছি না, বাট সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই।